চায়ের সাথে ইউনিক স্টাইলের বিস্কিট তৈরি করে নিন মাত্র 10 মিনিটে। ঘরে যদি থাকে ময়দা এবং ডিম, তাহলে এই পিঠা খুব সহজে তৈরি করতে পারবেন। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা ইচ্ছে করলে পাউডার করে নিতে পারেন, সমস্যা নাই, তবে এইভাবেও নিতে পারেন। পাউডার করে নিলে সুবিধা হচ্ছে খুব সহজ মিক্স করা যাবে, সেজন্য পাউডার করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। মিক্স করার পর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে সয়াবিন তেল দেওয়াটা চেষ্টা করবেন, যেহেতু বিস্কিট তৈরি করা হচ্ছে সেজন্য সয়াবিন তেলটা দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া দুধ। এখানে লিকুইড দুধটাও দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে একদম পারফেক্ট বিস্কুটের মতো লাগবে। দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো রান্না তৈরির ক্ষেত্রে লবণটা কিন্তু গুরুত্বপূর্ণ, লবণ অবশ্যই দিতে হয়। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে চিনিগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তখন দিয়ে দিচ্ছি আটা অথবা ময়দা। ভালো করে মিক্স করে একটা টাইট করে ডো তৈরি করে নেব। এইটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে পরিমাণ মতো ময়দা একটা রাউন্ড শেপ দিয়ে রুটির মতো বেলে নেব। এটা রুটি থেকে একটু মোটা হতে হবে। মোটা হওয়ার কারণ হচ্ছে বিস্কিটগুলো সুন্দর এবং দেখতে খেতেও মজা লাগবে। স্টিলের গ্লাসের সাহায্যে একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি এবং গরম তেলে ভেজে নিচ্ছি। পর্যায়ক্রমে সবগুলো পিঠা হালকা আঁচে ভেজে নিচ্ছি। খুব সহজ এবং ঘরোয়া উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে বিভিন্ন রেসিপি তৈরির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বিস্কিটগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু তিতা লাগতে পারে, সেইভাবে পর্যায়ক্রমে সবগুলো বিস্কিট তুলে নিচ্ছি এবং সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই বিস্কিটগুলো আপনারা ইচ্ছে করলে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই বিস্কিটগুলো কতটা নরম এবং সফট হয়েছে আমরা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম এবং সফট হয়েছে। বিস্কিটগুলো বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন, অথবা স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।